বলতেছে রেডি হয়ে দাঁড়াইস। ছবিটা কিন্তু অনেক সুন্দর হইতেছে, আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর ছবি তুলতেছে আনিকা। ও মাই গড, আমি কিন্তু একদম স্পেশাল ক্যামেরাম্যান, যা যা করা লাগে স্পেশাল ক্যামেরাম্যান। আমার ছবি যদি তোলা সুন্দর না হয় তাহলে আর কার ছবি তোলা সুন্দর হইব ক? দেখ ওই যে তোর মেজো নানু আসতেছে, দেখ না ঢং করতে করিতে 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 ওই যে তোর মেজো নানু আসিতেছে। আন্টি এখনই করছো একটা পিক তোলো আমার। দাঁড়া দাঁড়া 1 মিনিট, আর একটু ধৈর্য ধর। আর সরিষার ফুলের সাথে তো সেই মানে এই বছর এইবার এই টাইমে আইসা যে কি ভালো হয়েছে যা বলার মতো না, মানে আসলে অনেক সুন্দর, কারণ এর আগে কখনো এত সরিষার ফুল আইসা দেখিনি। যত ছবি তুলেছি আমরা এরকম ছবি কখনো তুলিনি, এবারে এত সুন্দর আইসা এত সরিষার ফুল দেখলাম। আমাদের নতুন পুরো ক্ষেত ঢাকা ভর্তি। থেকে লাভদের গ্রামে এসে পড়েছে ফুল দেখে। ওই তোর মেজো নানুরে ডাক দেখো, নানু আসো ছবি তুলতে, আর একটু সামনে আসুক। তারপর ওই যে সমস্ত খেতের লোকজন এখন বিকেল বেলায়। আর কয়দিন এই যে সরিষা হওয়া শুরু করছে, আর কিছুদিন থাকবো ফুল। এরপর দেখানি কি আমার হাতটা কাইটা কি অবস্থা হয়ে গেছে দেখছস? দেখ তা গলাটা অত সুন্দর নেকলেস কোথায় পেয়েছো? তোমার হাজবেন্ড কি বাইরে থেকে এনেছে এটা? হ্যাঁ, খুব এটা সুন্দর কুরিয়ার করে পাঠাইছে দেখছস? খুব সুন্দর। প্রশংসায় পঞ্চমুখ। ওই বাড়ি কি থুই আইছেন? ওই বাড়ি থুই আইছেন? নীলপরি, স্বপ্নপরি। হ্যাঁ এখন সুন্দর লাগে, আর জালের মধ্যে খাসার মধ্যে বন্দি করে রাখবো। আমরা দেখাই। হ্যাঁ আসলে তো তোরা সরিষা ফুল থাকতে সরিষা ফুল দিয়ে ছবি তুললো না? হ্যাঁ রুকাইয়া সামনে শুনো, সামনে শুনো, বেশি লম্বা বেশি লম্বা। কি তোরা কি খালি মারামারি করবি? যে জায়গা যাবি সে জায়গায়? আল্লাহ আল্লাহ। এই আহনাব বাবা আম করে না, আহনাব ফাইম তুই আগে জাগিয়া। আহনাব এখন আমি রাখেই যাবো গিয়া, যা তুই একা একা দেখি কিভাবে যাস। চল 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 ছাব্বির ছাব্বির ছবি আর একটা তুলে দিব। আয় ভাই তাহলে এই সরিষার এখানে সুন্দর একটা ছবি তুলে দেই তোর। চল এদিকে কলই কত বড় হয়ে গেছে দেখছিস? আমার গরিব পাশেরটা এখনো ছোট ছোট। খেলনা পাইছি, খেলনা খেলনা পাইছি, খেলনা খেলনা পাইছি। আমরাও চলে যাব, চল। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গ্রামের বাড়িতে অনেক দিন ছিলাম, ভালোই সবার সাথে সুন্দর একটা সময় কাটালাম, আর গ্রামটাকে উপভোগ করলাম। কিন্তু এখন তো বিদায় নিতে হবে, আর তো থাকা যাবে না। তো সেই জন্য আর কি এখন একটু এই যে কলই শাক তুলতে যাচ্ছি সবাই, মানে বাড়ির আমার কাকিরা আছে সাথে, তারপরে আমার আম্মা, আমার বোন, আমরা সবাই মিলে কলই শাক তুলতে যাব। তো এই জন্য যাচ্ছি আর কি, কলই শাক তুলে নিয়ে যাব ঢাকাতে। তো ঢাকাতে নিব শুধু তা না, আমার বোন আবার খুলনায় থাকে, তো খুলনায় নিয়ে যাবে, ওর জন্য আর আমার জন্য তুলতেছি। তো কালকে একসাথে যাব, আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ ভালো মতো নেয়, তাহলে ইনশাল্লাহ আগামীকালকে হলো ঢাকায় চলে যাব। তো এই জন্য এখন আর কি এই যে একটু কলই শাক তোলার জন্য যাচ্ছি। তো আসলে গ্রাম ছেড়ে কি আর কারো যেতে মন চায়? সবারই তো মন চায় আসলে গ্রামে থেকে যাই, শিকড়ের টান। তো এই যে সরিষা কত সুন্দর লাগতেছে, আর মিস তো করবো অবশ্যই। গ্রামের পরিবেশ, এটার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। তো যে কটা দিন ছিলাম আসলে অনেক ভালো লাগছিল, সবার সাথে খুব সুন্দর সময় কাটালাম। মানে কোন দিক দিয়ে যে এতগুলা দিন চলে গেল
সেটা বুঝতেও পারিনি। তো যখন আসলে সময় চলে আসছে যাওয়ার, তখন বুঝতেছি যে কোন দিক দিয়ে দিন আসলে শেষ হয়ে গেল। এই তো যাই হোক, যেতে তো হবেই। আর ওই যে ওদিকে এখনো দেখা যাচ্ছে না এখান থেকে যে আমার কাকিরা, বোন, আম্মা সবাই শাক তুলতে আছে অলরেডি। তো আমি একটু দেরি করে আসছি, এই জন্য এরা সবাই তুলতেছে। যাই হোক, আর ঢাকা তো কলই শাকগুলো মানে অনেক বড় বড় থাকে, যেগুলো বিক্রি করে আমরা পাই, সেগুলো তো ওইভাবে খেতেও ভালো লাগে না। তো এই জন্য আমাদের ক্ষেতের কলই শাক, তো ভাবলাম কিছুটা নিয়ে যাব, তো এই জন্যই আসছি। এই যে, তো এখন একটু দেখবো, সবাইকে যাচাই করে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি কতটুকু কলই শাক তুলছে দেখি। এই জন্য আসলাম, দেখি এইবার ট্রাই করা হবে কার পাতিল কতটুকু ভরছে কলই শাক তুলে, দেখি। ও মেজো কাকির বালতি পুরো ভরছে, যারটা দিয়ে ভরুক, তাই না? বালতি তো ভরছে, বালতি তো ভরছে। এই যে এটা হলো মেজো কাকির বালতি। তো হ্যাঁ, কলই শাক তো নিয়ে যাবো ঢাকায়, আর কি খাবো, তো বুঝতেই পারছে। তো এই যে সবাই আছি, আমি তো 2 বালতি তুলে রাখাই গেছি, দেখেন না? 2 বালতি কোথায়? এই যে আমাদের ছাওয়াল পাল, এরা শাক তুলবো না, শুধু শুধু খেটটারে নষ্ট করবো, এই জন্য আসছে। ওই যে পরশুদিন, কালকে আইছিলাম নি, পরশুদিন কালকে নেই নেই, হ্যাঁ কালকে বিকালে আইছিলাম না, বিকালে আসছিলাম। ও তা তো তুলছি 2 মিনিট 2 মিনিট, ওটা কি ধরার মধ্যে? 3 জনে 2 মিনিট করে তোলে, 6 মিনিটে কত গুণ শাক তুলছি। এই এবছর কলই এসে পাতলা না, এই যে মাঝখান দিয়ে কত ফাঁকা ফাঁকা জায়গা, আবার একটু কলই ওরকম হয় না পুরো যে। হ্যাঁ, এই যে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, এতে যে আরো বেশি পরে নাই। হ্যাঁ, এই জন্যই, নাহলে তো এরকম হওয়ার কথা না। ওই যে মানিকা দেখছি সর, আমার এই জায়গায় বসি। কই দিয়ে বসলি, শাক কলইগুলো নষ্ট করবি? তো সবাই শাক তোলায় ব্যস্ত, আমিও কিছু শাক তুলি। তো কি ওরা সবাই আইবো, দেখেন না? সব সময় খালি বোকাইবা না সাহানাত, তাই? কি হয়? তুই যে কলই শাক তোলা হয়েছে, মোটামুটি সবাই তুলছি। তো এখন এই যে বাড়ি চলে যাচ্ছি। আর এমনি তো একটু সন্ধ্যা হয়ে গেছে, আকাশে মেঘ মেঘ, আজকে এই কদিন ভালোই রোদ ছিল, তো আজকে কেমন আকাশটা একটু মেঘ মেঘ, এই জন্য। আর এমনি তো সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য সবাই আর কি যাচ্ছি। তো শাক ঠাক তুলে, আর এই যে 2 সাইডে সরিষা, এটা হলো আমাদের ক্ষেত, আর এটা হলো আমার মেজো কাকার সরিষা ক্ষেত। আজকে জায়গায় একটা ফুল নিয়ে যাবো, এটা মরে গেছে, হ্যাঁ রে না, ডাল ভেঙে গেছে। আচ্ছা এই ফুল যদি একটাও কেউ ছিঁড়ে, তাহলে তোর দোষ, কারণ অনেক কষ্টে গাছটা আনা হয়েছে।